সালাম আলাইকুম। আজ ৩৬শে জুলাই বাংলাদেশের মুক্তিকামী জনগণের একটা গৌরবের দিন, বলা যায় আমাদের বিজয়ের আরেকটা দিন। আমি প্রথমেই স্মরণ করছি যারা এই অধিকারের আন্দোলনে প্রাণ দিয়েছেন, সেই আবু সাইদ এবং মুগ্ধদের নাম জানা অনেক শহীদ রয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকের আয়োজন শুরু করছি আজকের পর্তুগাল টুডে। আজকে পর্তুগাল টুডে হলে আমরা বাংলাদেশ প্রসঙ্গটায় আজকে আলোচনা করব। বাংলাদেশ মুক্ত হয়েছে, তবে আমাদের আসল মুক্তি এখনো কিন্তু আসেনি। ফেসিবাদী সরকার পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, কিন্তু আমাদের সেই মুগ্ধ আবু সাইদদের রক্ত কিন্তু এখনো শুকায়নি, এখনো তাজা রক্ত রাস্তায় পড়ে আছে। মুগ্ধ এবং এই আবু সাইদরা যে আন্দোলন নেমেছিল, তাদের অধিকারের আন্দোলন নেমেছিল। আজ একটা কথা শেয়ার করেছিলাম যে দেখুন, ১৯৭১ থেকে ২০২৪ সেই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু আমাদের কিছু দায়িত্ব কর্তব্যের কথা বলবো প্রথমে। আশা করব আমাদের প্রবাসী যারা রয়েছেন এবং যারা আমাকে দেখছেন, বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন, প্রবাসীরাই আমরাও সেই দেশপ্রেমিক যারা আমরা হয়তো এই আন্দোলনে অংশগ্রহণ করতে না পারলাম, আমরা ঘুমাতে পারিনি এই কটা দিন, কারণ প্রিয়জন রেখে, প্রিয়জনের রক্ত দেখে আমরা ঘুমাতে পারিনি। আমরা সবটুকু শক্তি দিয়ে, আমাদের যেটুকু দরকার সবটুকু শক্তি দিয়ে আমরা ছিলাম আমাদের সেই ছাত্র ভাইদের সাথে, আমাদের সন্তানদের সাথে। তো যারা দেখছেন এই ভিডিওটি শেয়ার করবেন, কেননা এটি অতীব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি জানি না আমার এই কথা কয়েকজনের কানে পৌঁছাবে, তারপরও আপনাদের কাছে একটা হাত জোর করে অনুরোধ করছি, এই ভিডিওটা সবাই অনেক বেশি শেয়ার করবেন, যাতে হলো আমাদের যে মুক্তিকামী যে ছাত্র জনতা রয়েছে তাদের কাছে এই খবরটি পৌঁছায়। যে দেখুন, প্রথমেই হচ্ছে যে ফেসিবাদী সরকার প্রধান তিনি চলে গেছেন, আমাদের কিছুটা বলা যায় অর্ধেক মুক্তি এসেছে, কিন্তু আমাদের মুক্তি এখনো বাকি রয়েছে। আমাদের আবু সাইদের রক্ত এখনো শুকায়নি, তাদের যে অধিকার সে অধিকার আদায় করতে হবে। প্রথমতই এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য একটি গ্রুপ বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করছে, বিভিন্ন মসজিদ মন্দির হামলা করছে এবং বিভিন্ন সংখ্যালঘুদের হামলা করে এটিকে অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করছে। তো আশা করছি সেই ফেসিবাদী গোষ্ঠী কিন্তু সেই কাজ করছে। আশা করছি আপনারা সে বিষয়ে সচেষ্ট হতে হবেন এবং যে ক্রোধ এবং ঘৃণার আপনারা প্রতিপন্ন করবেন না। তাদের বিবেক ছিল না, তারা আমাদেরকে কটাক্ষ করেছে, আমাদের বিবেক রয়েছে, আমরা তাদেরকে আঘাত করব না। আমাদের যে মুক্তির আন্দোলন, সেই আন্দোলনকে সমুন্নত রাখতে হবে। আমাদের যে যোদ্ধারা যারা রাজপথে রয়েছেন, তারা কিন্তু বলেছেন যে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। তো আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি, আমাদেরকে এই আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা কোনো কিছুতে আপনারা যাবেন না, থানায় হামলা চালাবেন না, কেননা এটি রাষ্ট্রীয় সম্পদ। আজকে যদি থানা ক্ষতিগ্রস্ত হয়, আজকে যদি আইন শৃঙ্খলা বাহিনী ক্ষতিগ্রস্ত হয়, কয়েকদিন পরে আমাদের নিরাপত্তায় আমরা শঙ্কিত হব। কারণ আপনারা জানেন, একটি দেশের প্রশাসন যদিও এই ফেসিবাদী সরকারের ইন্ধনে তারা আমাদের উপর হামলা চালিয়েছিল, তাহলে সব পুলিশ কিন্তু একরকম নয়। তো আশা করছি আপনারা থানাতে হামলা চালাবেন না। এই পরবর্তীতে আমাদের এখন একটি অন্যরকম পরিস্থিতি চলছে, কিছুদিন পরে কিন্তু আমাদের নিরাপত্তার প্রয়োজন হবে, কারণ একটি দুষ্ট চক্র সবসময় কিন্তু সোচ্চার হয়ে যায়। তো সুতরাং আপনারা এই দাঙ্গা হাঙ্গামা এবং আমাদের যে জাতীয় সম্পদ রয়েছে সেখানে কোনো হামলা করবেন না, আগুন দিবেন না। এমনকি আপনাদের যে প্রতিপক্ষ রয়েছে, যে ফেসিবাদী সরকারের যে সমর্থক রয়েছে, তাদেরকেও আপনারা আঘাত করবেন না। তাদের বিবেক ছিল না, আমাদের বিবেক রয়েছে। আমরা আমাদের বিবেক দিয়ে তাদেরকে জবাব দিব। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। এখন চলে আসি আমাদের মূল কথায়, যে 1971 থেকে 2024 কেন বলেছি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল হানাদার বাহিনী থেকে। সেই স্বাধীন বাংলাদেশের মুক্তি এসেছে আজ 2024-এর 36শে জুলাই, যেটা আমরা বলছি আমাদের জেনারেশন জেড, সেই 36শে জুলাই বাংলাদেশের মুক্তি এসেছে। স্বাধীনতা পাওয়ার পরও কিন্তু আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠনের তাদের দৌরাত্বে আমরা কিন্তু সঠিক মুক্তিতে আমরা পাইনি। এই প্রথমবারের মতো অরাজনৈতিক শক্তি আমাদের সেই মুক্তি এনে দিয়েছে। আমরা শোষিত হয়েছি বারবার, সবাই আমাদেরকে ওয়াদা করেছে, কিন্তু সে ওয়াদা পূরণ করেনি। এখন আমাদের কাছে এমনভাবে ওয়াদা করতে হবে, আমাদেরকে এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে নতুন সরকার কে হবে। অনেকের চেহারা চকচক করছে নতুন ক্ষমতার লোভে। আমাদেরকে ভাবতে হবে কারা এই সরকারের অধীনে কাজ করবে এবং কিভাবে সরকার গঠিত হবে।
আমাদের যে তরুণ প্রজন্ম, প্রয়োজনে তরুণ প্রজন্মকে এই সরকারে সম্পৃক্ত করতে হবে। আমাদের প্রয়োজন নেই যে আমাদের বুড়ো দারোগা ফলাহলি হবে। এতদিন আমাদের দেশ বুড়ো দাড়ি গফওয়ালারা কিন্তু করেছে, আমরা কিন্তু সেই উন্নয়ন খুঁজে পাইনি। সময়ের পরিবর্তনে আমরা কিছু উন্নতি পেয়েছি, সেটি আমাদের ঘাড় ভাঙা শ্রমের মূল্য। আমাদের এই 18 কোটি মানুষ বা 16 কোটি মানুষ বা 17 কোটি মানুষ যে পরিশ্রম করেছে, সেই পরিশ্রমের মূল্য কিন্তু আমরা পাচ্ছি বা পেয়েছি। সুতরাং আমাদেরকে আমাদের সঠিক পথে যেতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যারা রাজপথে রয়েছেন, রাজপথে থাকবেন, কিন্তু দেশের কোনো ধরনের হামলা আপনাতে জড়িত হবেন না। কেননা যদি আপনারা এই দেশীয় সম্পদ নষ্ট করেন, এমনকি একটি অপশক্তিকে জায়গা করে দেন এদেশের ক্ষমতা দখলের, তাহলে কিন্তু আমাদের বিজয় অর্জন হবে না। এখনো চেয়ে আছে আসিফ মুগ্ধরা, এখনো চেয়ে আছে আমাদের রাজপথের দিকে, আমাদের দিকে, আমাদের সকলের দিকে। রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন, আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আপনারা রেমিটেন্স পাঠাবেন, তবে ধৈর্য ধরুন। আমি বলছি ধৈর্য ধরুন। আজকে দেখতে হবে কে ক্ষমতায় আসে। দেশে কিন্তু বর্তমানে একটি সরকারবিহীন একটি অপশক্তি আবারও ক্ষমতা দখলের পায়তারা করছে। আমরা বেশ কয়েকজন লোককে যারা দেখছি বিভিন্ন জায়গায় মিটিং করছেন, বিভিন্ন দলের রাষ্ট্রপতির সাথে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু সেই সেই পূর্বের সেই দোসর, সেই ফেসিবাদের দোসর, সেই স্বৈরাচারের দোসর, বা ইতিপূর্বে যেই অপকর্ম করেছে, যারা দুর্নীতি করেছে, সেই মুখগুলোই কিন্তু আবার সেইখানে হামলায় জড়িত, সেই মিটিংয়ে জড়িত হচ্ছে। সুতরাং আমরা তাদের কাছে ক্ষমতা দিতে রাজি নই। আমাদের ছাত্ররা, আমাদের নেতৃত্ব কিন্তু জানিয়েছেন এই বিষয়টি। সুতরাং আমাদের বুঝতে হবে আমাদের সঠিক নেতৃত্ব কোথায় যাবে। আজকে সেই রাজনৈতিক রূপ দিয়ে আজ কিন্তু এই ছাত্ররা তাদের জীবন বিসর্জন দিয়ে, ছোট ছোট শিশুরা তাদের জীবন বিসর্জন দিয়ে এই মুক্তি এনে দিয়েছে ফেসিবাদী সরকার থেকে। সুতরাং আমাদেরকে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। এই ফেসিবাদী সরকারের সাথে পতনে আমরা নতুন বাংলাদেশ কিভাবে তৈরি করব। কথা বাড়াবো না, আবারও হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ সরকারি আমাদের যে স্থাপনা রয়েছে, দেশের যে স্থাপনা, সেখানে হামলা করবেন না। বাংলাদেশি কোনো ভাইয়ের উপর হামলা করবেন না। আপনি হামলার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আমরা মুসলিম, আমরা জানি ক্ষমা করার মালিক আল্লাহ, এবং আপনি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে আপনি মহানুভবতা প্রকাশ করলেন, এবং নিশ্চয়ই আল্লাহ আপনাকে তার জন্য একটি যে আমাদের যে উত্তম ফয়সালা, আমাদের মৃত্যু পরবর্তী আমাদের উত্তম পুরস্কার, সেটা আল্লাহ আপনাকে দিবেন। সুতরাং প্লিজ আপনারা এমন কোনো হামলা করবেন না, আপনাদের আক্রোশ প্রকাশ করবেন না। হয়তো আরো কিছু জীবন ধ্বংস হবে, আরো রক্তে রঞ্জিত হবে। এমনকি আমাদের শহীদদের সাথে এই ফেসিবাদী সরকারের যারা জুলুম করেছিল তাদের নামগুলো যুক্ত হবে, যেমনি যুক্ত হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধে। অনেক রাজাকার, আলবদর আল শামস কিন্তু মুক্তিযুদ্ধ হিসেবে প্রকাশ করেছিল, এবং পরবর্তীতে তারাই এই দেশের শাসনভার গ্রহণ করেছিল। সুতরাং এই তাদের নামগুলো কলঙ্কিত হতে দিন, তারা এভাবেই থাকতে দিন, তাদেরকে কষ্টে যন্ত্রণায় তাদেরকে জীবন যাপন করতে দিন। আপনারা তাদেরকে মারবেন না, তাদেরকে তিলে তিলে মরতে দিন। তারা ক্ষোভে তারা এমনিতেই মরে যাবে। সুতরাং আপনারা কারোর উপর হামলা করবেন না, দেশের সম্পদ নষ্ট করবেন না। এবং আমাদের যে নেতৃত্ব রয়েছে ছাত্রদের, আমি নেতা হতে আসিনি, আমি শুধু একটা আকুল আবেদন জানিয়েছি সর্বপ্রেক্ষিতে। আজ আমরা হয়তো আজ রাতে ঘুমাতে পারবো। আজকে 25 দিন আমাকে কেউ দায়বদ্ধ ছিলাম না, কিন্তু আমি একজন বাঙালি, আমি আমার সন্তানদের জন্য, আমার ভাইদের জন্য আমি ঘুমাতে পারিনি। আজকে 50,000 মানুষ তাদের জীবন বিপন্ন হয়ে গেছে। গুলিতে আঘাতের সংখ্যা প্রায় 50,000। এখন সঠিক তথ্য বেরিয়ে আসবে। মৃত্যুর সংখ্যা হয়তো দাঁড়াবে 500-এরও বেশি, বা এর চেয়েও হাজারও হতে পারে। বনশ্রীতে যেভাবে ছররা গুলি মারা হয়েছে, যেভাবে দেদারসে গুলি করা হয়েছে, আপনারা হয়তো এই বিভিন্ন লেকে খুঁজে পাবেন অনেক লাশ। তো সুতরাং ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। চূড়ান্ত বিজয় কিন্তু এখনো আসেনি। যতক্ষণ একটি সুন্দর সরকার গঠিত হবে, আমাদের ছাত্রদের যে কাঙ্ক্ষিত, কারণ ছাত্রদেরা পথ হারাবার নয়। যেখানে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে ফ্যাসিবাদী সরকারের আন্দোলনে, সেখানে ছাত্ররা সেই বিজয় এনে দিয়েছে। স্বাধীনতা অর্জন করা কঠিন, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই শব্দ কিন্তু আমরা শুনেছি, বিভিন্ন কবি সাহিত্যিকরা বলে গিয়েছেন। সুতরাং আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, আমাদের সেই মুক্তিকে রক্ষা করতে হবে। আমাদের কাছে করজোর করে হাত জোর করছি, যারা শেষ পর্যন্ত দেখেছেন প্লিজ দয়া করে শেয়ার করবেন। আমি কোনো রাজনৈতিক দলের নই, আমি কোনো রাজনৈতিকের বিপক্ষে নই।
যারা রাজনীতি দিয়েছেন, যারা দেশের মঙ্গল চান, তারা এগিয়ে আসবেন এবং চেষ্টা করবেন। আপনারা দেখেছেন, উদাহরণ দেখেছেন, ফ্যাসিবাদী সরকারের পতন দেখেছেন। এমন একজন প্রধানমন্ত্রী বাংলাদেশ হিসেবে প্রথম, তাকে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং সামনে যারা ক্ষমতা নেবেন, ক্ষমতা গ্রহণ করবেন, ক্ষমতার দোসর যারা হবেন, তারা যাতে এই বিষয়টি মাথায় রাখবেন যে অন্যায় যে করে তার কিন্তু মুক্তি নেই। আল্লাহ কিন্তু তাকে দেখিয়ে দেন সৃষ্টিকর্তা তার পরিণতি, যেটা অবলোকন করলাম, সেই থেকে শিক্ষা নিয়ে আশা করি আমাদের বাংলাদেশে নতুন সূর্য উদয় হবে। সবাইকে আবার অভিনন্দন, এবং আমি আমার শহীদ মায়েদের প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এমন সন্তান জন্ম দিয়েছিলেন যারা এই দেশকে মুক্ত করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে।